নমস্কার, নিউজ বিএমে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠিত হয় মালদার গাজলে। গাজল তুলসীডাঙ্গা স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন তৃণমূল কার্যালয়ে ভিড় উপচে পড়ে। তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 28তম বর্ষের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। সুরজিৎ সাহার উদ্যোগে একটি বিরাট পদযাত্রা বের হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজল স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি ও 300 অধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, গাজল ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুরজিৎ সাহা, গাজল ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি বিশাল সাহা, সমাজসেবী দিলীপ সাহা, ভাস্কর সাহা, পাপাই সাহা থেকে শুরু করে বহু সংখ্যক তৃণমূল নেতাকর্মীরা এদিনের এই প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন। প্রদান করছে সুরজিৎ সাহা। আজ তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের এই তুলসীডাঙ্গা হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেইখান থেকে আমরা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ উদযাপন করে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিছু কর্মসূচি নিয়েছিলাম। বেরিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে রোগীদের দিয়ে সেইখান থেকে বেরিয়ে গিয়ে কিছুটা এগিয়ে গিয়ে হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় মঞ্চ করে সেইখান থেকে কিছু দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়েছে এবং পথ চলিত কিছু মানুষদের মিষ্টিমুখ করানো হলো। এই কর্মসূচি প্রতি বছর নিয়েই থাকি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো তৃণমূল কংগ্রেসের এক নীতি, যেটা আমাদের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে আমাদের দেখিয়ে দিয়ে এসেছে, সেগুলো আমরা মেনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করে চলেছি। প্রতি বছরের নয়, এই বছরও খুব সম্পূর্ণভাবে হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি হিসাবে আমার তোমার প্রিয় নেতা প্রসেনজিৎ দাস, স্বাগতম। সবার হাতে কুপন গুলো একজন করে কুপন হাতে লাইনে দাঁড়ান একটু দাঁড়িয়ে যাও। সুরজিৎ সাহা, যিনি গাজল ব্লক যুব কংগ্রেসের সহসভাপতি, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালদা জেলার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস মহাশয়। এদের উদ্যোগে আজকে 28তম প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন দিয়ে শুরু করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ফল বিতরণ এবং পথচালিত মানুষদের কিছু খাবার ও মিষ্টিমুখ, তারপরে কিছু দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়েছে। সম্পূর্ণটাই সুরজিৎ সাহার নেতৃত্বে, এবং আজকে প্রধান অতিথি ছিলেন মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়। এটা সাধারণ প্রশ্ন কর্মসূচি, এটা একটা সাধারণ প্রশ্ন, কারণ মামাটি মানুষ সরকারের আমরা লোক, আমরা সর্বদাই মামাটি মানুষ বলেই দিয়েছে সব সময় যে মানুষের কাজ করবে সেই একজন ভালো মানুষ। তাই আমরা ভালো মানুষ, কিছু সাধারণ মানুষদের একটা সেবার সুযোগ পেয়ে সাধারণ মানুষদের একটা যে কোনো কিছু, যে যদি কিছু পেয়ে থাকে তারা উপকৃত হয়, সেই উপকারটা যদি আমাদের হাত দিয়ে হয়ে থাকে মামাটি মানুষ সরকারের নির্দেশে, আমরা এতে খুব আনন্দিত তাদেরকে কিছু করতে পেরে। বলছি, আমি ভাস্কর সাহা, ঠিক আছে, আমি গাজল ব্লক জয়হিন্দ বাহিনীর সহসভাপতি। থ্যাংক ইউ। বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সামনের আমি তার আত্মার শান্তি কামনা করি, তার জন্য আমাদের মাইকের সাউন্ডটা অনেকটা কম করে দেওয়া হয়েছে। যাই হোক, আপনাদেরকে নতুনভাবে নতুন বছরে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, আমাদের সকলের প্রিয় দিদি, আমাদের পশ্চিমবাংলার অভিভাবক, আপনাদের সকলেরই প্রিয়, আমাদের 3 বারের বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, বাংলার জননেত্রী, সারা দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই দিনে 1998 সালে তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ বছরের সিপিএমের সন্ত্রাস, অত্যাচার, বামফ্রন্টের সেই অত্যাচার আপনারা সকলেই জানেন। কিভাবে
বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছিলেন। তার একটাই স্বপ্ন ছিল বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে এবং বাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে মসনদ থেকে ছুঁড়ে ফেলা হবে। দীর্ঘ বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী বুঝতে পেরেছিলেন যে কংগ্রেসে একদা তিনি ছিলেন, সেই কংগ্রেস মানুষের কথা বলছিল না, সেই কংগ্রেস কোথাও সিপিএমের দালালি করছিল, সেই কংগ্রেস রেডি সুরজিৎ দা ধরো একটু ধরো 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সিপিএমের পদলহীন করছিল। তাই সেই কংগ্রেসে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি ছিল আর যাই হোক বাংলার মানুষকে স্বাধীনতা এনে দেওয়া যাবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করে বাংলার মানুষের কাছে আশীর্বাদ ভালোবাসা চেয়েছিলেন। বাংলার মানুষ 2011 সালে দুহাত ভরে তাকে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে। বাংলার জনগণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও পর্যন্ত তৃতীয় বছরের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বাংলার মানুষের কাজ করছেন। এখানে মায়েরা আছেন, বোনেরা আছেন, এত বছর ধরে আপনারা নিজের জীবন যাপন করছেন। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প আজকে আপনাদেরকে সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে মেয়ের বিয়ে রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে ছোট ছোট মেয়েদের কন্যাশ্রীর প্রকল্প থেকে শুরু করে সমস্ত কিছু আজকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। আজকে অন্যান্য দল যারা কুৎসা করছে, আজকে অন্যান্য দল যারা তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এই সমস্ত দল বাংলার মানুষের সাথে ভাওতাবাজি করছে, এরা মানুষকে কোনো কিছু দিবে না। তাই আপনাদের সকলকে আমরা আমাদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকে এই জন্মদিনে তৃণমূল কংগ্রেসের শুভ দিনে আপনারা এসছেন। আমাদের ভাই সুরজিৎ অনেক লড়াকু ছেলে, মানুষের জন্য কাজ করে। হাসপাতালের পিছনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে তারা মানুষকে পরিষেবা দেওয়ার সাহায্য করে। এখানে দিলীপ সাহাও এসছেন, প্রকাশ দা আমাদের পার্টির বহু পুরনো লিডার, তিনিও এখানে আমার সাথে এসছেন, এবং আমি সমস্ত ছোট ভাই, আমাদের বন্ধু তৃণমূল কংগ্রেসের সহ। মঙ্গলবার সন্ধ্যায় ওল্ড মালদাহের মঙ্গলবাড়ি সারদা কলোনি রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে মহানন্দা নদীতে জল ভরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রচুর ভক্তরা সেখানে অংশ নেয়। মন্দির সদস্যরা খোল কীর্তন করে নগর পরিক্রমা করেন। তারা সারদা কলোনি কীর্তনের মাঠ থেকে পুরনো জাতীয় সড়কের ধরে বুলবুলি মোড়ে যান। সেখান থেকে স্কুল পাড়া হয়ে মহানন্দা নদীতে জল ভরেন। জানা গিয়েছে এদিন 10 দিন ব্যাপী নাম কীর্তন এবং লীলা কীর্তনের সূচনা করা হয়। আরে হাই রোড তুলবে ভালো হবে। ওই জন্য আমি ক্যাপটা করছি।
জামা ভিজে গেছে ভিজলো কি করে জলে আজকে 15ই পৌষ শুভ অধিবাসের শুভ অধিবাস কীর্তনের মাধ্যম দিয়ে আমাদের জল ভরা অনুষ্ঠান শুরু এবং এই শুরু দিয়ে প্রথম 5 দিন নাম কীর্তন, তার পরবর্তী পদাবলী কীর্তনের মাধ্যমে একটা বড় নাম লিখ অনুষ্ঠান সারদাগঞ্জে হয়ে আসছে আজ 32 বছর যেমন চলছে এবং সংকীর্তনের মাধ্যমে আমাদের বাৎসরিক এই অনুষ্ঠান সমাপ্তি হয়েছে। আচ্ছা, কোথা থেকে কোথায় পরিক্রমা করলেন? এটা মঙ্গলবাড়ি সারদাগঞ্জ থেকে বহনন্দা কলোনি নদীঘাট পরিক্রমা। কত ভক্ত জমায়েত হয়েছিল? এখানে মোটামুটি 3000 ভক্তগণের সমাগম হয়েছে। আপনার নাম কি, পরিচয়? অপূর্ব কুমার ঘোষ, সারদা কলোনি কীর্তন। মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়ের উদ্যোগে গাজল ব্লক ছাত্র পরিষদের সহযোগিতায় 28তম বর্ষ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় গাজলের বিদ্রোহী মোড়ে। প্রতিষ্ঠা দিবসের দিনটি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কেক কেটে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজল ব্লকের প্রায় 300 তুষ্ট পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন তৃণমূল ছাত্র কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়, গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয় ঘোষ, গাজল মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি বিকি সাহা এবং গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ববৃন্দ। যাও 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 যাও। আসতে না না অত কাছে যেয়ে না কি পাবেন অত কাছে ও আপনার আছেন পিছে। লাইন করতে লাইন করো না, লাইন দাও। আপনাকে পরে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে 1 জানুয়ারি দলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই নির্দেশিকা থাকে যে এই দিনটি দলের পতাকা উত্তোলনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিছু কর্মসূচি গ্রহণ করে দলটাকে পালন করার জন্য নির্দেশ পায়। তো সেই মতো করে দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে দুস্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ বা হাসপাতালে গিয়ে রোগীদের পরিবার পরিজনদেরকে খাবার বিতরণ বা মনীষীদের সম্মান জ্ঞাপন বিভিন্ন ধরনের কর্মসূচি দলের পক্ষ থেকে ছিল।
আজকে আমরা দলীয় নির্দেশ মেনে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমাদের যারা মনীষীরা রয়েছে তাদের প্রতিকৃতিতে মাল্যদান সম্মান জ্ঞাপন, তার পাশাপাশি 1 জানুয়ারি উপলক্ষে ইংরেজি শুভ নববর্ষের সূচনা এবং দলের প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে আমরা কেক কেটে আজকের দিনটি পালন করেছি এবং এর পাশাপাশি আমরা এখানে প্রায় 3 শতাধিক মানুষকে আমরা গাজল বিদ্রোহী মোড় থেকে শীতবস্ত্র বিতরণ অর্থাৎ কম্বল বিতরণ করেছি এবং এর পাশাপাশি আমাদের পথ চলতি সাধারণ মানুষকে মুখ মিষ্টি করানোর জন্য আমরা তাদের লাড্ডু খাওয়াচ্ছি। এইভাবেই বিভিন্ন জায়গাতে আমরা আজকে উৎসবের আকারে এই দিনটি পালন করছি। ইংরেজি 2000উপভোগ করছেন পর্যটকরা। মালদা জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে বহু পর্যটক পিকনিকের জন্য ভিড় জমিয়েছেন এই আদিনা ডিয়ার পার্কে। পার্শ্ববর্তী পিকনিকের আসর। টিকিটটা পাওয়া যাবে কয়জন আছে? 5টা বড় আছে, একটা বাচ্চা আছে। আজকে গোটা টিকিট চাচ্ছে।
নতুন বছর, হ্যাঁ নতুন বছর, কেমন লাগছে এখানে? হ্যাঁ, খুব ভালো। বাঙালির আমরা উৎসব প্রিয় মানুষ। শীতের মরশুম মানে হচ্ছে পিকনিকের একটা মরশুম। আমরা সবাই সব পরিবার প্লাস আমরা স্টুডেন্টস নিয়ে তপন সাউথ দক্ষিণ দিনাজপুর থেকে, তপন কোচিং সেন্টার থেকে, আদর্শ টিউশন সেন্টার থেকে আমি প্রায় 100 থেকে 150 ছাত্র নিয়ে আসছি আদিনা পার্কে। এখানে আমরা অনেক মানে হরিণ টরিণ আছে, আরো অনেক কিছু ব্যাপার। আমরা এখানে এসে খুব আনন্দিত। হ্যাঁ, অনেক কিছু ঘুরেছি। আমরা রান্নার দিকে আছি, হয়তো ঘুরতে গিয়েছি, আমরা অনেক হরিণ দেখছি, নীলগাই দেখেছি, বড় পাখি দেখেছি, নাম জানা নেই যদিও। খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারই আসি, তাই অনেক কয়েক বছর ঘুরে আসছি। হ্যাঁ, অনেক 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 এত সমাগম হয়তো আমি দেখি না কোথাও, কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর অলরেডি ফরেস্ট গুলো বন্ধ করে রেখেছে, তাই আমরা মালদা ডিস্ট্রিক্টে চলে আসলাম। হ্যাঁ, একদম সুন্দর পরিবেশ, কোনো গন্ডগোল নেই, কোনো হইয়াল্লা নেই, চিৎকার নেই, সবাই সবাই, হ্যাঁ সবাই সবাই সহযোগিতা করছে। আব্দুল মান্নান মিয়া।